নবী আদম সফিউল্লাহকে আল্লাহ বানাবে। আরে মুসলমান, জিবরিল আমিন যখন মাটির মধ্যে দল্লা, এবার মাটি কই না রে, না তুমি আমাকে নিয়ে যেও না। জিবরিল আমিন চলে গেলেন, মিকাইল আসলেন, মিকাইলও চলে গেল, ইসরাফিল আসলো, ইসরাফিলও চলে গেল। শেষ পর্যন্ত আমার আল্লাহ তাআলা আজরাইলকে জমিনের মধ্যে পাঠাইলেন। আজরাইল আইসা যে মাত্র মাটির মধ্যে ধরলেন, মাটি বলতে লাগলো তুমি আমারে নিয়ে যাও না, তোমাকে আমার রব আল্লাহ তাআলার দুহাই দিলাম। রবির পাশার মুসলমান, যেই মাত্র আমার রব আল্লাহর দুহাই দিছে, যে আজরাইল কইরে মাটি তুমি আমাকে যে আল্লাহর দুহাই দিছো, সে আল্লাহই বলছে তোমারে নিয়ে যাওয়ার জন্য। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। রে মুসলমান, আল্লাহর ফেরেশতা আজরাইল এবার মাটিকে নিয়ে গেল। এই মাটি নিয়ে যাওয়ার পরে রব আল্লাহ তাআলা কয় আজরাইল মাটি নিয়ে আসছো, কত মন মাটি আনছো? আজরাইল কয় আমি তো এক কাবলা মাটি নিয়ে আসছি, আমি তো এক মুষ্টি মাটি নিয়ে আসছি। তাফসীর আজিজের মধ্যে পাইলাম আমার রব আল্লাহ তাআলা আজরাইলের মাধ্যমে যেই মাটিটা নিছে, দুনিয়ার মনে 40 মন মাটি আজরাইল ওটা নিয়ে গেল। একসাথে জবান খুলে বলা যাবে কি মারহাবা। আল্লাহর ফেরেশতা আজরাইল এবার মাটিটা নেওয়ার পরে আমার আল্লাহ বলল কাবা শরীফ বর্তমান যেখানে আছে, এই কাবার নিকটে মাটিটা রেখে দাও। এবার মাটিটা রেখে দেওয়ার পরে আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করলেন। কতদিন বৃষ্টি হইল? 10 দিন, 5 দিন, 15 দিন, 20 দিন, নারে না, একাধারে 40 দিন পর্যন্ত বৃষ্টি হইছে। 39 দিন পর্যন্ত দুঃখ, কষ্ট, টেনশন, দুনিয়ার যাই ঝামেলা, কষ্টের বাড়িপাত হইল। আর মাত্র একদিন সুখ শান্তির বাড়িপাত, বৃষ্টিপাত হইল। এখান থেকে আমরা বুঝে গেলাম আল্লাহ বলছে আদম, এ দুনিয়ার মানুষ, আমার বান্দা বান্দিরা শুনো, একটা মানুষের জীবনে দুঃখ, কষ্ট, টেনশন বেশি থাকে। এই দুঃখ, কষ্ট, টেনশন এমনিতে আসে নাই। আমার বাবা আদম সফিউল্লাহর বডির যে মাটি, যেই খামিরা দিয়ে আমার আল্লাহ বাবা আদম রে বানাইছে, 39 দিন পর্যন্ত দুঃখ, কষ্ট, টেনশনের বাড়িপাত হইল। এই জন্য আদম সন্তানের জীবনে দুঃখ, কষ্টের পরিমাণের সংখ্যা বেশি। কষ্ট, দুঃখ থাকলে টেনশনের কোনো কিছু নাই রে বাবা। আমার আল্লাহ কয় পৃথিবীবাসী, আমার দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ যাদেরকে মহব্বত করি, তাদেরকে আমি আল্লাহ টেনশনে ফালায়া আমি আমার বন্ধু বানানে। একসাথে আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। আরো উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। আরে বীর পাশার মুসলমান, আদম সফিউল্লাহ মাটি নেওয়ার পরে একাধারে 40 দিন পর্যন্ত বৃষ্টি হওয়ার পরে আমার আল্লাহ নিজের হাতে আদমের বডিটাকে বানাইলেন, নিজের হাতে আদমের অবয়বটা তৈরি করলেন। আল্লাহ কই খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজের হাতে আদমকে বানাইলাম। আমার আল্লাহ তাআলা আদমের বডিটাকে বানানোর পরে এবার ফেরেশতারা তো এমন আকৃতির বডি কোনোদিন দেখে নাই। বীর পাশার মুসলমান, যদি মনোযোগ দিয়ে আলোচনাটা শুনেন, আশা করি কিছু আলোচনা বাড়িতে নিয়ে যেতে পারেন। আমি সাধারণ কোনো মানুষের আলোচনা শুরু করি নাই, আমার বাবা আদম সফিউল্লাহর আলোচনা করলাম। যেই বাবা দুনিয়া আসার কারণে
আমরা দুনিয়ার মধ্যে আসলাম, না হইলে আমরা দুনিয়ায় আসতে পারতাম না। একসাথে জবান খুলে বলুন না ঠিক না বিটিয়ে। আবার আদম সফিউল্লাহ এই খামিরার মধ্যে বডিটাকে যখন তৈরি করলেন, ফেরেশতারা ঘুরে ঘুরে বডিটাকে দেখতে লাগলেন। ইতিমধ্যে ইবলিস আইসা তাদেরকে কয়, এই আদমকে দেখে আশ্চর্য হওয়ার কোনো কিছুই নাই। কয় কেন? যে বডি আল্লাহ বানাইছে যদি ক্ষুধার্ত থাকে তাহলে পরে যাবে, আর পেট ভরে যদি খাই দুর্বল হয়ে যাবে। তবে ইবলিস একটা কথা বলছিল ওই দিন, আদমকে আল্লাহ যে এত সম্মানিত বানাইলো, আদমকে যে আল্লাহ তাআলা এত মূল্য দিল, তার পিছনে একটাই মাত্র কারণ, আদমের বাম স্তনের নিচে একটা কালব আছে। এই কালবের কারণে আদমকে মনে করি আমার আল্লাহ শ্রেষ্ঠত্বের আসন দান করেছেন। মুসলমান, আদম সফিউল্লাহর বডি বানানোর পরে আমার আল্লাহ তাআলা রূহটা যেই মাত্র দিল, আমার বীর বাসার যুবক বৃদ্ধ বাবাজি, আমার এলাকার ভাই বাবারা রে, এবার আদমের বডির মধ্যে যেই মাত্র রূহটা দিল, এই রূহটা দেওয়ার পরে ভিতর থেকে বের হয়ে আসে আমার আল্লাহ কইরা আদমের রূহ তুমি ভিতর থেকে কেন বের হয়ে আসো? এবার রূহটা কই আল্লাহ তুমি আমারে এমন একটা জায়গার মধ্যে পাঠাইছো, তুমি এমন একটা জায়গার মধ্যে আমারে ছেড়ে দিছো, আল্লাহ জায়গার ভিতরে শুধু অন্ধকার, আলো বলতে কোনো কিছুই নাই, আমি ওইখানের মধ্যে কিভাবে থাকবো? আমার আল্লাহ তাআলার নূরে মুহাম্মদী, আমার আপনার নবী তো কোনো দুনিয়ায় বাবা আগমন করে নাই, আমার নবী তো কোনো দুনিয়ার জমিনে আসে নাই। আমার রব আল্লাহ আমার আপনার নবীর নূর মুবারকটা আদমের কপালের মধ্যে ঘষা দিলেন। এবার যেই মাত্র রূহটাকে ভিতরে দিলেন, দেখা গেল আদমের ভিতর থেকে আমার নবীর প্রেমে আর রূহ বের হয়ে আসে না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান, আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান কন্যা, আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তোমার গুণগান। শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে বরিয়া দিল বাসায় সাগরে, প্রাণের ছিল জাগার ভয়, সেটাই পেল সে আশ্রয়, সেই দুশ্মনেরই তরে তাহার বাঁচাইলে প্রাণ। তুমি আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীদেরকে জানা দেয়, আল্লাহ তাআলা কয় বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, বানাইলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জমিনের মধ্যে পাঠাইলাম। আল্লাহ কয় বান্দা তোমাদেরকে কেন সৃষ্টি করলাম, কেন বানাইলাম জানোনি? আমরা যদি আমাদের রব আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ গো আপনি কেন আমাদেরকে সৃষ্টি করছেন, বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। একসাথে জবান খুলে বলা যাবে কি মারহাবা?
কণ্ঠে কি বলা যাবে আল্লাহু আকবার, চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান, আল্লাহ তাআলা জমিনের মধ্যে মানুষ বানাইছে। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ মানুষ বানাইছি, আমি আল্লাহর গোলামি করার জন্য মানুষ বানাইলাম, আমি আল্লাহ তাআলাকে ডাকার জন্য মানুষ বানাইলাম। দুনিয়ার মানুষ যখন কোনো কিছু তৈরি করে, দুনিয়ার কেউ কেউ যদি একটা লাইট বানায়, আর এই লাইট যদি আলো না দেয়, লাইটের দাম তার কাছে নাই। দুনিয়ার কোনো মানুষ যখন ফ্যান পাখা বানায়, আর ফ্যান পাখা দিয়ে যদি বাতাস না নেওয়া যায়, এই ফ্যান আর পাখার কোনো দাম নাই। দুনিয়ার কোনো মানুষ যদি গাড়ি তৈরি করে বানায়, আর এই গাড়ি দ্বারা যদি রোডের ভিতরে চলতে না পারে, এই গাড়ির দাম তার কাছে নাই, মূল্যায়ন নাই। আল্লাহ জানা দেয় বান্দারে, আমি আল্লাহ তোদেরকে বানাইছি, আমি আল্লাহর গোলামি করার জন্য রে বান্দা, আমি আল্লাহকে ডাকার জন্য তোদেরকে বানাইছি। যখন আমার বান্দা বান্দিরা আমি আল্লাহকে ডাকি, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তরের ভিতরে শান্তি লাগে। দুনিয়ার জমিনে আমি আমার মাকে ডাকি, দুনিয়ার জমিনে আমি আমার বাবাকে ডাকি। প্রশ্ন যদি করা হয় রে মুসলমান, আমি আমার মাকে কেন ডাকলাম, আমি আমার বাবাকে কেন ডাকলাম, তার পিছনে কারণগুলো, মা আমাকে খাবার দিবে, বাবা আমাকে অর্থ করে টাকা পয়সা দিবে। আল্লাহ জানা দেয় বান্দারে, আমি তোর মাকে বানাইলাম, আমি তোর বাবাকে বানাইলাম, আমি দুনিয়ার সব কিছু তৈরি করলাম একমাত্র আমি আল্লাহকে ডাকার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। রে মুসলমান, আমি আল্লাহকে ডাকলে কি হবে? আল্লাহ তাআলা জানা দেয় বান্দারে, আমি আল্লাহকে যদি ডাকতে পারো, আমি আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আমার আল্লাহ তাআলা কোরআন আল হাকিমের মাঝে বললেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ জিন আর মানব বানাইলাম একমাত্র আমি আল্লাহকে ডাকার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ তাআলা আদম সফিউল্লাহকে বানাবেন, জমিনের মধ্যে আমার আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাইলেন। হযরত জিবরিল আমিন জমিনের মধ্যে নেমে আসলেন, যেই মাত্র মাটির মধ্যে জিবরিল আমিন দললেন, মাটি কয় জিবরিল আমিন, ও আল্লাহর ফেরেশতা, তুমি আমাকে দিও না, আল্লাহ আমার মাধ্যমে আদম বানাবে, এই আদমগুলো দুনিয়ায় গিয়ে গুনাহ করবে, এই আদমগুলো দুনিয়ার মধ্যে গিয়ে অন্যায় করবে, আমি মাটি তাদের কারণে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে, আমি মাটি তাদের কারণে জাহান্নামে জ্বলা লাগবে। আরে বীর পাশার মুসলমান, ডান বাম তাকায়েন না, আমার দিকে তাকান বাবা। আমি মহব্বতের আলোচনায় ঢুকে গেলাম। আপনি কেমন সন্তান হইলেন, আপনার আদি পিতা আদমের জীবনে আপনি জানেন না। দুনিয়ার জমিনে আপনি চাষটলে বৈশা, দুনিয়ার দোকানের মধ্যে বৈশা আপনি কত গল্প গুজব করলেন, দুনিয়ার কত মানুষের বদনামি না করলেন। যদি বাবা আদমের জীবনীটা আলোচনা করতে, আপনার জীবনের গুনাহগুলি যিনি মাফ করে দিত, দুইটা হাত তুলে জবান খুলে বলুন তিনি কে? হয় নাই, জুড়ে বলুন তিনি কে? আমার রব আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিত, আমার আল্লাহ আমাদেরকে মাফ করে দিতেন। আমরা যারা বসে গেলাম, জবানটা খুলে বলুন, আমার রব আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? রে মুসলমান, খুবই মনোযোগ দিয়া বসে যাবে। আল্লাহর নবী আদম সফিউল্লাহকে আল্লাহ বানাবে,
আরে মুসলমান, জিবরিল আমিন যখন মাটির মধ্যে দলল, এবার মাটি কই না রে না, তুমি আমাকে নিয়ে যেও না। জিবরিল আমিন চলে গেলেন, মিকাইল আসলেন, মিকাইলও চলে গেল, ইসরাফিল আসলো, ইসরাফিলও চলে গেল। শেষ পর্যন্ত আমার আল্লাহ তাআলা আজরাইলকে জমিনের মধ্যে পাঠাইলেন। আজরাইল আইসা যে মাত্র মাটির মধ্যে ধরলেন, মাটি বলতে লাগলো তুমি আমারে নিয়ে যাও না, তোমাকে আমার রব আল্লাহ তাআলার দুহাই দিলাম। রবির পাশার মুসলমান, যেই মাত্র আমার রব আল্লাহর দুহাই দিছে, আজরাইল কইরে মাটি তুমি আমাকে যে আল্লাহর দুহাই দিছো, সে আল্লাহ বলছে তোমার নিয়ে যাওয়ার জন্য। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। রে মুসলমান, আল্লাহর ফেরেশতা আজরাইল এবার মাটিকে নিয়ে গেল। এই মাটি নিয়ে যাওয়ার পরে রব আল্লাহ তাআলা কয় আজরাইল মাটি নিয়ে আসছো, কত মন মাটি আনছো? আজরাইল কয় আমি তো এক কাবলা মাটি নিয়ে আসছি, আমি তো এক মুষ্টি মাটি নিয়ে আসছি। তাফসীর আজিজির মধ্যে পাইলাম আমার রব আল্লাহ তাআলা আজরাইলের মাধ্যমে যেই মাটিটা নিছে, দুনিয়ার মনে 40 মন মাটি আজরাইল ওটা নিয়ে গেল। একসাথে জবান খুলে বলা যাবে কি মারহাবা। আল্লাহর ফেরেশতা আজরাইল এবার মাটিটা নেওয়ার পরে আমার আল্লাহ বলল কাবা শরীফ বর্তমান যেখানে আছে, এই কাবার নিকটে মাটিটা রেখে দাও। এবার মাটিটা রেখে দেওয়ার পরে আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করলেন। কতদিন বৃষ্টি হইল? 10 দিন, 5 দিন, 15 দিন, 20 দিন, নারে না, একাধারে 40 দিন পর্যন্ত বৃষ্টি হয়েছে। 39 দিন পর্যন্ত দুঃখ, কষ্ট, টেনশন, দুনিয়ার যাই ঝামেলা, কষ্টের বাড়িপাত হইল। আর মাত্র একদিন সুখ শান্তির বাড়িপাত, বৃষ্টিপাত হইল। এখান থেকে আমরা বুঝে গেলাম আল্লাহ বলছে আদম, এ দুনিয়ার মানুষ, আমার বান্দা বান্দিরা শুনো, একটা মানুষের জীবনে দুঃখ, কষ্ট, টেনশন বেশি থাকে। এই দুঃখ, কষ্ট, টেনশন এমনিতে আসে নাই। আমার বাবা আদম সফিউল্লাহর বডির যে মাটি, যেই খামিরা দিয়ে আমার আল্লাহ বাবা আদম রে বানাইছে, 39 দিন পর্যন্ত দুঃখ, কষ্ট, টেনশনের বাড়িপাত হইল। এই জন্য আদম সন্তানের জীবনে দুঃখ, কষ্টের পরিমাণের সংখ্যা বেশি। কষ্ট, দুঃখ থাকলে টেনশনের কোনো কিছু নাই রে বাবা। আমার আল্লাহ কয় পৃথিবীবাসী, আমার দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ যাদেরকে মহব্বত করি, তাদেরকে আমি আল্লাহ টেনশনে ফালায়া আমি আমার বন্ধু বানানে। একসাথে আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। আরো চকন্টে বলুন আল্লাহু আকবার। আরে বীর পাশার মুসলমান, আদম সফিউল্লাহ মাটি নেওয়ার পরে একাধারে 40 দিন পর্যন্ত বৃষ্টি হওয়ার পরে আমার আল্লাহ নিজের হাতে আদমের বডিটাকে বানাইলেন, নিজের হাতে আদমের অবয়বটা তৈরি করলেন। আল্লাহ কই খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজের হাতে আদমকে বানাইলাম। আমার আল্লাহ তাআলা আদমের বডিটাকে বানানোর পরে এবার ফেরেশতারা তো এমন আকৃতির বডি কোনোদিন দেখে নাই। বীর পাশার মুসলমান, যদি মনোযোগ দিয়ে আলোচনাটা শুনেন, আশা করি কিছু আলোচনা বাড়িতে নিয়ে যেতে পারেন। আমি সাধারণ কোনো মানুষের আলোচনা শুরু করি নাই, আমার বাবা আদম সফিউল্লাহর আলোচনা করলাম। যেই বাবা দুনিয়া আসার কারণে আমরা দুনিয়ার মধ্যে আসলাম, না হইলে আমরা দুনিয়ায় আসতে পারতাম না। একসাথে জবান খুলে বলুন না ঠিক না বিঠিয়ে। আবার আদম সফিউল্লাহর এই খামিরার মধ্যে বডিটাকে যখন তৈরি করলেন, ফেরেশতারা ঘুরে ঘুরে বডিটাকে দেখতে লাগলেন। ইতিমধ্যে ইবলিস আইসা তাদেরকে কয়, এই আদমকে দেখে আশ্চর্য হওয়ার কোনো কিছুই নাই। কয় কেন? যে বডি আল্লাহ বানাইছে
যদি ক্ষুধার্ত থাকে তাহলে পরে যাবে, আর পেট ভরে যদি খাই দুর্বল হয়ে যাবে। তবে ইবলিস একটা কথা বলছিল ওই দিন, আদমকে আল্লাহ যে এত সম্মানিত বানাইল, আদমকে যে আল্লাহ তাআলা এত মূল্য দিল, তার পিছনে একটাই মাত্র কারণ, আদমের বাম স্তনের নিচে একটা কালব আছে। এই কালবের কারণে আদমকে মনে করি আমার আল্লাহ শ্রেষ্ঠত্বের আসন দান করেছেন। মুসলমান, আদম সফিউল্লাহর বডি বানানোর পরে আমার আল্লাহ তাআলা রূহটা যেই মাত্র দিল, আমার বীর বাসার যুবক বৃদ্ধ বাবাজি, আমার এলাকার ভাই বাবারা রে, এবার আদমের বডির মধ্যে যেই মাত্র রূহটা দিল, এই রূহটা দেওয়ার পরে ভিতর থেকে বের হয়ে আসে আমার আল্লাহ কইরা আদমের রূহ তুমি ভিতর থেকে কেন বের হয়ে আসো? এবার রূহটা কই আল্লাহ তুমি আমার এমন একটা জায়গার মধ্যে পাঠাইছো, তুমি এমন একটা জায়গার মধ্যে আমারে ছেড়ে দিছো, আল্লাহ জায়গার ভিতরে শুধু অন্ধকার, আলো বলতে কোনো কিছুই নাই, আমি ওই কানের মধ্যে কিভাবে থাকবো? আমার আল্লাহ তাআলার নূরে মুহাম্মদী, আমার আপনার নবী তো কোনো দুনিয়ায় বাবা আগমন করে নাই, আমার নবী তো কোনো দুনিয়ার জমিনে আসে নাই, আমার রব আল্লাহ আমার আপনার নবীর নূর মুবারকটা আদমের কপালের মধ্যে ঘষা দিলেন। এবার যেই মাত্র রূহটাকে ভিতরে দিলেন, দেখা গেল আদমের ভিতর থেকে আমার নবীর প্রেমে আর রূহ বের হয়ে আসে না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তার কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি ও মদিনা রে। তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন, যার লাগে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে বাবা, ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, আমার সগে না আর পরাণে কন্যা মদিনার মাটি রে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তার কপালে, মদিনা রে। পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, তাকে তো না মনে কোনো যাত না, ঠিক কিনা? আরো জোরে কন, জবানটা খুলে কন।
যারা মদিনাতুর রাসূল মদিনা যেতে পারে নাই, রাসূলকে দেখতে পারে নাই, তাদের মনে যে কত কষ্ট আর জ্বালা যন্ত্রণা। যদিও বাবা আদম শফিউল্লাহর জীবনী বলছি, আপনি দেখবেন প্রত্যেকটা জায়গায় আদম নয়, প্রত্যেকটা নবীর জায়গায় আমার নবীর শান ছাড়া চলে না। কারণ আদম শফিউল্লাহ বলে, যদি আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ না বানাইতো, তাহলে আমি আদমকে বানাইতো না। কথা কোন ঠিক কিনা? আরো জবান করে এখন ঠিক কিনা? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তার কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, তাকে তো না মনে কোনো যাত না, তাকে তো না মনে কোনো যাত না। দেখে নাই পাকায় আমার, সাথে নাই টাকায় আমার, দেখে নাই পাকায় আমার, সাথে নাই টাকায় আমার। আমি কেমনে কেমনে যাব ও সেখানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তার কপালে। বন্ধুরে আমার, এ আমার যুবক ভাই মুরব্বী বাবারা, মুসলমান, খুব মনোযোগ মহব্বত নিয়ে বসে যাবেন। এবার আদম শফিউল্লাহর এই দেহের ভিতরে আমার আল্লাহ যেই মাত্র রোগটা দিলেন, আদম শফিউল্লাহর যেই মাত্র জিন্দা হয়ে গেলেন, সর্বপ্রথম আদম শফিউল্লাহ শব্দ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একসাথে জবান খুলে বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলুন না মারহাবা। রে মুসলমান, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পরে আদম যখন ওই দেহের ভিতরে রূহটা গেল, মরা আদম যখন জিন্দা হয়ে গেছে, মাটির আদম যখন নূরান্বিত হয়ে গেল, সর্বপ্রথম শব্দটা বলল আলহামদুলিল্লাহ। আমার রবের কাছে শব্দটা বড় ভালো লাগছে। আমার আল্লাহ কয়, রে জিবরিল, আলহামদুলিল্লাহ শব্দটাকে ধরে রাখো। আমি যখন জমিনের মধ্যে আমার পয়গম্বর ঈসারে পাঠাবো, মরিয়মের মাধ্যমে মরিয়মকে আমি বিয়ে দেব না, মরিয়মের বিয়ে হবে না, ওই পিতা ছাড়া আমি সন্তান বানাবো। এই আলহামদুলিল্লাহর শব্দটা দিয়া আমি মরিয়মের পেটের মধ্যে ঈসারে বানাবো। জোরে জোরে কি বলা যাবেন? আল্লাহু আকবার। রে মুসলমান, আদম শফিউল্লাহ পরিপূর্ণ তোর তাজা হওয়ার পরে আমার আল্লাহ আদম রে কয়, আদম যাও ফেরেশতাদের সামনে যাও। এ মুসলমান, আমার যুবক বৃদ্ধ বাবা যে খুব খেয়াল দিয়ে শুনিয়া যান। এবার যখন আদম শফিউল্লাহকে আমার আল্লাহ বলছে, যাও ফেরেশতাদের নিকটে যাও, গিয়ে তাদেরকে সালাম দাও। আমার আপনার পিতা আদম শফিউল্লাহ তাদের সামনে গিয়ে আসসালামু আলাইকুম বলে সালাম দিলেন। ফেরেশতারা উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি। আমার রব আল্লাহ তাআলা আদম রে বলছে, আদম রে, তুমি যে সালামটা দিছো আর ওই ফেরেশতারা যে উত্তরটা দিছে, আমি আল্লাহ তোমার জন্য এটাই সিলেক্টেড করলাম। কিয়ামত পর্যন্ত তোমার সন্তানদের জন্য এই সালাম কালাম চলতে থাকবে। একসাথে জবান খুলে বলা যাবে কি মারহাবা? ও কণ্ঠে বলি আল্লাহু আকবার।
বাজান খারাপ লাগতেছে, ঘুম আসতেছে। আমার বাবা সকালবেলায় যদি ঘুমায়া যান, বাবা সুফিয়ান আসলে হবেটা কি, জহিরুল ইসলাম ফরিদি আইসা পাবেটা কি? বুঝতে পেরেছি জহিরুল ইসলাম জাকিরি আপনি তো ছোট মানুষ, আপনার ওয়াজ তো তেমন মজা লাগে না, এই জন্যই ঘুমাইতেছে। না রে না, যেই ওয়াজ করুক না কেন, আমার নবীর শান নিয়ে যদি আলোচনা করে, আমার নবীর মান নিয়ে যদি আলোচনা করে, কোরআন থেকে যদি কথা বলে, হাদিস থেকে যদি কথা বলে, কথা শোনাই লাগবে রে মুসলমান। আদমের বডি সুন্দরভাবে দাঁড়া গেল, আমার আল্লাহ তাআলা আবার ফেরেশতাদেরকে কয়, এ ফেরেশতারা শুনো শুনো শুনো, আমি বড় মহব্বত করে আদম বানাইলাম, আমি বড় ভালোবেসে আদমকে সৃষ্টি করলাম। এ মুসলমান, আমার রব আল্লাহ তাআলা কয়, এবার তোমরা আদমকে সেজদা করো, উসজুদুলি আদম, তোমরা আদমকে সেজদা দিয়ে দাও। এবার ফেরেশতারা আমার রব আল্লাহর হুকুমকে অমান্য করে নাই, ইল্লা ইবলিস, একজন ব্যতীত, ইবলিস ব্যতীত। এবার ইবলিসকে প্রশ্ন করা হয়, কি রে ইবলিস, তুমি কেন সেজদা দিলা না? এই কথা আপনারা সবাই জানেন। ইবলিস কয়, কেমনে সেজদা দিমু? আমারে তো বানাইছেন মাটি, আমারে তো বানাইছেন আগুন দ্বারা, আদম বানাইছেন মাটি দ্বারা, আদমের বডি মাটির, আমি কইলাম আগুনের তৈরি। আগুনের বৈশিষ্ট্য হলো উপরের দিকে ওঠা, আর মাটির বৈশিষ্ট্য হলো নিচের দিকে যাওয়া। আমি তো আদমকে সেজদা দিতে পারি না। আমার আল্লাহ জানা দে রে আদম সফিউল্লাহ, তোমারে সম্মানিত বানাইলাম, ইবলিসকে আজকে আমি লাঞ্ছিত করলাম। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলে তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলা। আল্লাহ বলে তোমাকে আমি জান্নাত থেকে বের করে দিলাম। রে মুসলমান, আদম সফিউল্লাহকে সাজদা না দেওয়ার কারণে আমার আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বের করে দিছে। একমাত্র আদম সফিউল্লাহ সম্মানী হওয়ার জন্য মুফাসসিরিনে কেরাম এখানে ব্যাখ্যা করেছেন কেন আদম সফিউল্লাহকে সাজদা দেওয়ার জন্য বলল। এর ভিতর অন্যতম কারণ, আমার আপনার আদম সফিউল্লাহর কপালে আমার নবীজির নূর মুবারক ছিল। নূরে মুহাম্মদীকে তাজিমের জন্য সাজদার কথা বলেছিল। যেহেতু ইবলিস শুনে নাই, আমার আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন। আমরা যারা বসে গেলাম, জবান খুলে বলুন, আমার বাবা আদমের দাম আছে না নাই? আরো জোরে বলুন আছে। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান কন্যা। আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তোমার গুণগান। শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে বরিয়া দিল বাসায় সাগরে, প্রাণের ছিল জাগার ভয়, সে তাই পেল সে আশ্রয়। সেই দুশ্মনেরই তরে তাগার বাঁচাইলে প্রাণ তুমি। আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহুম্মা সাল্লি। বাবা দুরূদ পড়লে খারাপ লাগে?
বাবা দুরূদ শরীফ পড়লে খারাপ লাগে? বাজারে দেখবেন ফল বিক্রি হয়, ফল বহুত রং বেরঙের ফল বিক্রি হয়। দেখবেন বাজারের দোকানে, ফলের দোকানে মাছি যায় না। তার মানে হলো মাছি এই জন্য যায় না, ফলের মধ্যে আপনার ফরমালিন দেওয়া আছে। তো ফরমালিন যুক্ত ফল খেয়ে শরীরের ভিতরে শক্তির যেমনি ভাবে আশা করা যায় না, ঠিক তেমনি ভাবে ফরমালিন যুক্ত ঈমান নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করছি, জবানটা খুলে দেন। জবানটা খুলে যদি রসুলের প্রেমে দুরূদ পড়তে পারেন, এমনও হতে পারে আজকের জান্নাতের বাগানের এই প্রোগ্রাম আমাদের জীবনের জন্য শ্রেষ্ঠ প্রোগ্রাম হয়ে যেতে পারে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আজকে আমার যুবকগুলো এত সুন্দর করে, এত সুন্দর এক জান্নাতের প্রোগ্রাম সাজিয়েছে। যেই যুবকরা ইচ্ছে করলে গানের কনসার্ট দিতে পারত, যেই যুবকরা ইচ্ছে করলে যাত্রাপালা দিতে পারত, তবে তারা যাত্রাপালা দেয় নাই, গানের কনসার্ট করে নাই, জান্নাতের প্রোগ্রামের আয়োজন করছে। রসুল বলে এই সন্তান তো শ্রেষ্ঠ সন্তান, যেই সন্তান কোরআনের মাহফিল সাজায়। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে, ফেসবুকের কল্যাণে অনেক কিছু দেখা যায়। গতকালকে মনে হয় বৃন্দাবন যে কলেজ হবিগঞ্জে, এখানে মনে হয় একটা অনুষ্ঠান ছিল, ঠিক না? 25 বছর কি জানি ফুর্তি উপলক্ষে ওখানে দেখলাম শিল্পীদেরকে ভাড়া করে নিয়ে আসছে। কম টাকা দিয়ে তো আনে নাই, অনেক টাকা পয়সা দিয়ে শিল্পীদেরকে নিয়ে আসছে। আনার পরে গানের কনসার্টের ভিতরে মারামারি লাগে। অবস্থাটা এমন হয়েছে, ছেলে মেয়ে পুরুষ একবারে একত্রিত হইয়া জুতা দিয়া চেয়ার দিয়া অবস্থা খুব কঠিন হালাত হয়ে গেছে। আরে আমি বলি, যেই সন্তান ঘরের ভিতরে থেকে মা বাবাকে না বলে বের হতে পারে, যেই মেয়েটা ঘর থেকে বের হইয়া কনসার্টে যেতে পারে, এটা আদর্শ কোনো সন্তান হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? একটা আদর্শ পরিবারের সন্তান কোনোদিন অন্তত পক্ষে মেয়ে হইয়া কনসার্টের ভিতরে যেতে পারে না। আর যারা কনসার্ট করছে আর সমাজের সুসন্তান হতে পারে না। সন্তান যদি ভালো সন্তান হও, তাহলে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করে নাও। যদি সমাজের ভিতরে ভালো ছেলে হতে চাও, জান্নাতের প্রোগ্রাম সাজাও। যেই জান্নাতের প্রোগ্রামের ভিতরে কবরবাসীদের জন্য দোয়া করা হবে, যেই জান্নাতের প্রোগ্রামের ভিতরে তোমার মার জন্য দোয়া করা হবে, তোমার বাবার জন্য দোয়া করা হবে, এলাকার কল্যাণের জন্য দোয়া করা হবে। আমরা যারা বসে গেলাম, দুই হাত তুলে বলুন, আমরা জান্নাতের প্রোগ্রামে সাজাইতে চাই কি চাই না? আরো জোরে। অবশ্যই জান্নাতের প্রোগ্রাম সাজাইতে চাই। কেন? এই প্রোগ্রামের ভিতরে, এই অনুষ্ঠানের ভিতরে নাজাতের ফায়সালা আছে, নাজাতের জরিয়া হতে পারে, সম্ভাবনা আছে। রাসূল বলে, যদি কোনো ব্যক্তি জান্নাতি প্রোগ্রামে বসে চোখের পানি ছেড়ে কান্না করতে পারে, তার এই চোখের পানিকে জরিয়া করে আমার রব আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে। একসাথে জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে পড়ি ইয়া রাসূলুল্লাহ। আমি মাঝখানে 2-4টা কথা বলছি এই জন্য, আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। যদি আপনারা আমাকে সাপোর্ট দেন, তাহলে আলোচনা করতে পারবো, আর যদি সাপোর্ট না দেন আলোচনা চলবে না। কারণ বক্তা কোনোদিন বাড়ি থেকে গান বা গজল বা কেরাত বা আপনার জাস ব্রিদিং এগুলা যে বলবে এরকম কোনো মেনটেনেন্স করে আসে না। আসার পরে মানুষের অবস্থা দেখে, শ্রোতাদের কানেক্টিভিটি দেখে মুখ থেকে বের হয়। বিশেষ করে আলোচনা কিন্তু বাড়ি থেকে মুখস্থ করে বাবা আয়সা করা যায় না। আসছি একটা নিয়ত করে, আয়সা হয়েছে আরেকটা। পরিবেশটা এমন হয়, যদি আপনাদের আকর্ষণ থাকে তাহলে আলোচনা সুন্দর হবে। আমি যে বাবা আদম সফিউল্লাহর কথা বলছি, এই কথাগুলো কি আল্লাহর কোরআনে আছে? কথা বেন আছে? এই কথাগুলো কি খারাপ লাগতেছে? খারাপ তো লাগার কথা না। আমার বাবার প্রশংসা করছি, যে আদম বাবার কারণে আমরা দুনিয়ার মধ্যে আসলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একদিন আদম সফিউল্লাহর দেখা হলো, মুলাকাত হলো। হওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আদমকে প্রশ্ন করলো, আদম সফিউল্লাহ বাবা, আপনি কেন গন্ধম না খাইলেন, দরবারটা লাগাইলেন, আর দুনিয়াতে আমরা আনলেন? যদি আপনি গন্ধম না খাইতেন আর ঝামেলাটা না হইতো, তাহলে তো আমরা দুনিয়াতে আইতাম না। দুনিয়াতে আসার পরে এত পেরেশানি, এত ঝামেলা, এত সমস্যার সম্মুখীন হইলাম। বাবা আদম সফিউল্লাহ হেসে হেসে মুসারে কয়, মুসারে, যদি জান্নাতে থাকতাম তাহলে তুমি মুসাও আসতা না। সুবহানাল্লাহ কই না? আরো জোরে কইতে পারেন, আদম কই আর মুসা কই? এটা কেমনে হইলো? বাবা এটা রূহের জগৎ হইছে। কোথায়? রূহের জগতে। বলতে পারেন, প্রশ্ন আসতে পারে, মুসা কই আর আদম কই? হ্যাঁ, এটা রূহের জগতে হয়েছে। এটা প্রেম, এটা ভালোবাসা। তাহলে বাবা আদম সফিউল্লাহ শ্রেষ্ঠ নাকি আমরা শ্রেষ্ঠ? কথা বলে না। বাবা শ্রেষ্ঠ না? বাবা শ্রেষ্ঠ হিসাবে আমরাও
শ্রেষ্ঠ। আল্লাহ বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি সৃষ্টির সেরা বানাইলাম। আমি আর 10টা মিনিট আপনাদেরকে সময় চাচ্ছি, আপনাদের হুজুর মনে চলে আসবে, আমাকে 10টা মিনিট সময় দেন, আমি আলোচনাটা গুছাই নেই। আদম সফিউল্লাহ এবার কি হলো? আদম সফিউল্লাহ বললে একা একা চলাফেরা করতে লাগলো জমিনে। আদমরে কিন্তু আল্লাহ দুনিয়ায় বানাইছে, জান্নাতে না, অনেকে বলে জান্নাতে বানাইছে। এই আদম সফিউল্লাহ একাজন চলাফেরা করে, ভালো লাগে না। আল্লাহকে বুঝছি তোমার সঙ্গী দিতেইব, তাইলে তোমার ভাল লাগবো। আমরা যারা বসে গেলাম, জবানটা খুলে বলুন, একা একা কি ভালো লাগে কি লাগে না? লাগে না। যদি একটু পাশে মানুষ থাকে বা কথা বলার মতো স্পেস থাকে বা বন্ধু বান্ধব থাকে, তাহলে ভালো লাগে। আমি এই কথাগুলো আপনাদেরকে একটু বলবো। আম্মা জান হাওয়াকে কিভাবে বানানো হলো, কিভাবে সৃষ্টি করলো, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহ রে কই, আদম তুমি টেনশন করো না, তোমার জন্য আমি আল্লাহ সঙ্গী বানা দেব। আদম সফিউল্লাহ জুমার দিন যখন ঘুমাইতেছিলেন, ইতিমধ্যে আমার রব আল্লাহ তাআলা ঘুমের মধ্যে আদমের বাম পাজরের হাড়টাকে কেটে আমার আল্লাহ আমার আপনার আম্মা হযরতে হাওয়াকে সৃষ্টি করলেন, বানাইলেন। আদম সফিউল্লাহ ঘুম থেকে উঠার পরে আদম সফিউল্লাহ আমার রব আল্লাহ রে কয়, আল্লাহ গো, এত সুন্দরী মহিলা আপনি কোত্থেকে বানাইলেন, আর তারই বা আপনি কেন বানাইলেন? আমার আল্লাহ কয়, আদম, হাওয়ারে আমি আল্লাহ বানাইছি তোমার সঙ্গিনী হিসাবে, তোমার দুঃখের সান্ত্বনা হিসাবে হাওয়ারে বানাইলাম। ইতিমধ্যে আদম সফিউল্লাহ কয়, আল্লাহ গো, তুমি আমার এত সুন্দর করে বানাইছিলা, আমি তো মনে করছিলাম আমি বুঝি সবার চেয়ে সুন্দর, এখন তো দেখতেছি হাওয়ারে আমার চাইতে সুন্দর দেখা যায়। আদমের মনটা একটু খারাপ হয়ে গেল। আবির পাশার মুসলমান, আমার আপনার বাবার মনটা যখন খারাপ হয়ে গেল, আমার রব আল্লাহ কয়, আদম রে টেনশন করো না, এই মুহূর্তে আমি তোমারে তার চাইতে আরো সুন্দর বানাবো। আদম কয়, আবার কেমনে আমারে সুন্দর বানাইবেন? মুসলমান, আল্লাহ তাআলা আদমের মুখের মধ্যে দাঁড়িয়ে দিছে, টাকা দেখে হাওয়ার চাইতে 1000 গুণ সুন্দর আদম রে দেখা যায়। আরো জোরে বলুন না আল্লাহু আকবার। আদম রে এবার সবচাইতে সুন্দর দেখা যায়। রে মুসলমান, আজকে আমার যুবকগুলি, বৃদ্ধ বাবাগুলি, বয়স 50 হয়ে গেল, 40 হয়ে গেল, আমার বৃদ্ধ যুবকেরা দাঁড়িয়ে রাখতে চাই না। আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, রে বাবা, যদি মুখের মধ্যে দাঁড়িয়ে রাখতে পারেন, আপনার চেহারার সৌন্দর্য বেড়ে যাবে, সমাজের ভিতরে আপনার ইজ্জত বেড়ে যাবে, সমাজের ভিতরে আপনার মূল্যায়ন বেড়ে যাবে। কেন ইজ্জত বাড়বে জানেননি? দাড়িওয়ালা মানুষদেরকে আমার আল্লাহ ভালোবাসে, দাড়িওয়ালা মানুষদেরকে আমার রব আল্লাহ পছন্দ করে, দাড়িওয়ালাদেরকে আমার নবী ভালোবাসে। রে মুসলমান, এবার আদম সফিউল্লাহ আম্মা জানকে ধরতে গেলেন। আল্লাহ কই, না না, এমনিতেই ধরা যাবে না, এমনিতেই হাওয়ার কাছে যাওয়া যাবে না। আদম সফিউল্লাহ তোমারে বানাইছি, তোমার মধ্য থেকে হাওয়ারে বানাইলাম। এবার তুমি হাওয়াকে যদি পেতে চাও, তোমাকে বিয়ে করা লাগবে। আদম কই, বিয়ে করবো কেমনে? আল্লাহ কই, আমি ফরমালিটি দিয়ে দিব, তোমাকে কিন্তু আবার মোহরানা দেওয়া লাগবে। আদম সফিউল্লাহ কই, আল্লাহ, মোহরানা পামু কই? আমার কাছে তো টাকা পয়সা কোনো কিছুই নাই। আমার রব আল্লাহ কয়, আদম রে, রে আদম, টেনশন করবি না, শেষ নবীজির উপরে, আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 10 বার দরুদ পড়বা, তোমার স্ত্রী হালাল হয়ে যাবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? উচ্চকণ্ঠে বলেন আল্লাহু আকবার। রাবির পাশার মুসলমান, আদমের হাত 2
পোশাক, জান্নাতের পোশাক পরায়া জান্নাতের তখ্তের মাঝে বসায়া ফেরেশতাদের পাকার মধ্যে উঠায়া জান্নাতের ভিতরে নিয়ে গেল। এবার আদম আর হাওয়া জান্নাতে যাওয়ার পরে আমার আল্লাহ কইরা জান্নাতে আসছিস ভালো কথা রে আদম, তবে জান্নাতের ভিতরে নির্দিষ্ট একটা গাছ আছে, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কই আদম রে, জান্নাতে যাবি, যেটা মন চাই খাবি, তবে ওই নির্দিষ্ট গাছের কাছে যাবি না, আমি আল্লাহ তোকে নিষেধ করলাম। মুসলমান খুবই মনোযোগ দিয়া শুনিয়া যাবেন, এ বীর পাশার যুবক বৃদ্ধ বাবাজি, আদম সফিউল্লাহ জান্নাতে আম্মাজান হাওয়ারে নিয়া ঘোরাফেরা করে। জান্নাতের ভিতর আদমের সাথে দুইটা জিনিস আল্লাহ দিলেন, একটা হলো ময়ূর আর একটা হলো সাপ। এই দুইটা প্রাণীকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে দিলেন। তারা জান্নাতের ভিতরে সুন্দর প্রাণী ছিল, আদম আর হাওয়ার খেদমত করত। ইতিমধ্যে ইবলিসে চিন্তা করতে লাগলো, যে আদমের জন্য দুনিয়ায় আইছি, এই আদমকে শান্তি দেওয়া যাবে না, এই আদম আর হাওয়ারে ধোঁকা দেওয়া লাগবে। ইতিমধ্যে সে সাপ আর ময়ূরের কাছে গিয়া পরামর্শ করলো, যে কোনো ভাবে আদম আর হাওয়ারে জান্নাতের গেটে নিয়ে আসবা, তাদের সাথে একটু কথা বলতে চাই। একসাথে আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? উচ্চকণ্ঠে কি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ? মুসলমান ইতিমধ্যে কি করছে জানেননি? ময়ূরে নাচতে আরম্ভ করলেন। এবার ময়ূর যখন আদম এবং হাওয়া দুইজনের সামনে যখন নাচা আরম্ভ করছে, আদম সফিউল্লাহ এবং হাওয়া ময়ূরের নাচ দেখে মুগ্ধ হয়ে গেলেন। কোন সময় যে নাচতে নাচতে জান্নাতের গেটে চলে আসছেন বলতে পারে না। এবার জান্নাতের গেটে আসার পরে ইবলিস কি কইছে জানেননি? এই কথাগুলো শুনিয়া যাবেন মুসলমান। ইবলিসে আবার কয়, আদম সফিউল্লাহ গো, আমি আপনার সাথে বেয়াদবি করলাম, আমি আপনার সাথে গোস্তাগি করলাম, আমি আপনার শান মান বুঝি নাই, এই জন্য আসছি আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য। আপনি মেহেরবানি করে আমারে মাফ করে দেন। আর সাথে বলতেছে, হ্যাঁ আপনাদের জন্য খুব কষ্ট লাগতেছে। ইবলিসে কয়, আপনাদের জন্য খুব খারাপ লাগতেছে। আদম আর হাওয়া কই, কিসের জন্য খারাপ লাগে? ইবলিসে কি কয় জানেননি? ইবলিসে কয়, আমার আল্লাহ বিশাল বড় একটা দুনিয়া বানাইছে, ওখানে আপনাদেরকে নামায়া দিবে, আপনারা একদিন মরে যাবেন, এই জন্য আমার খুব আফসোস লাগতেছে। হাওয়ার মনটা কেমন জানি নরম হয়ে গেল। হাইরে আমরা দুনিয়ায় গিয়ে করব কি? তাহলে আমরা কি করতে পারি? এবার ইবলিস কয়, আমি তো দীর্ঘদিন জান্নাতে ছিলাম, একটা পরামর্শ আপনাদেরকে দিতে পারি, যদি আমার পরামর্শটা মানেন তাহলে জান্নাতের ভিতরে থাকতে পারবেন। রে মুসলমান, ইবলিস আমার ধোঁকা দেই। আদম আর হাওয়ারে কয়, জান্নাতে যদি থাকতে চান, আমি আপনাদেরকে ফর্মালিটি দিলাম, ওই যে গাছটা আছে এটার নিকটে চলে যান। হাই হাই, খেলা লাগছে। ওই নির্দিষ্ট একটা গাছের কথা বলছে না, হ্যাঁ, এটার কাছে গিয়া এটার ফল যদি খেতে পারেন, দুইটা সূরত হবে। একটা হলো হয়তোবা আপনারা ফেরেশতা হয়ে যাবেন, নতুবা আপনারা চিরস্থায়ী জান্নাতে থাকবেন। হায় হায়। এবার হাওয়া বিশ্বাস করছে। সর্বপ্রথম কে বিশ্বাস করছে? আম্মাজান হাওয়া। মহিলাদের মনটা কি নরম। যদি আপনি কোন রকম বলতে পারেন, ওই করোনা আসতেছে, এইটা আসতেছে, ওইটা আসছে, দেখবেন যে তাইসের কোনো শেষ নাই, মাথা গরম। একবার দেখছিলেন না লবণের দাম বাড়ছে হঠাৎ করে, একটা গুজব ছিল না? তো এক মহিলা দেখি অটো গাড়ি দিয়া প্রায় 1 বস্তা লবণ নিয়ে আসছে। তো সামনে 2-3 জন লোক করা জিগাইতেছে, কি গো মায়া, আপনি 1 বস্তা লবণ নিয়ে এলেন, ঘটনা কি? তো শুনছি লবণের দাম নাকি বেড়ে গেছে।
কি হয়েছে? লবণের দাম বাইরে গেছে, 1 বস্তা লবণ নিয়েছে। ওরা দিয়ে যেটা গুজব। মানে মহিলাদেরকে কোনো আজগুবি কথা যদি বিশ্বাস করাইতে চান, কোন রকম বলবেন, বিশ্বাস হয়ে যাবে, ঠিক কিনা? এটা তো তাদের খাসলত। আম্মাজান হাওয়া, হাওয়া কয় সর্বনাশ, এত সুন্দর নাচ দিয়ে আমার জান্নাতের ভিতরে, এখান থেকে চলে যেতে হবে না, এটা মানি না। তাহলে কি করতে হবে? আদম রে কয় চলো ফল খাবো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার আদম, সফিউল্লাহ এবং হাওয়া দুইজনে গেলেন কোথায়? গাছের নিকটে। গাছের নিকটে যাওয়ার পরে সর্বপ্রথম হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ফলটা টান দিয়া পারছেন। একসাথে বলেন মারহাবা। যদিও আমাদের কাছে শুনতে কষ্ট লাগে যে আদমরে আল্লাহ তাআলা এইটার কারণে নামায়া দিছে, কিন্তু বাবা আদম যদি ফল না খাইতেন, আর যদি আমরা ফল যদি নাই ভক্ষণ করতেন, তাহলে আমরা পৃথিবীতে আসতে পারতাম না। এটা রবের খেলা। কার খেলা? কথা কই না, কার খেলা? এটা আমার রবের খেলা। আমার রব আল্লাহ তাআলা ইচ্ছা করছেন, ঠিক কিনা? কথা কই না, ঠিক কিনা? আমার বাবাজি আবু সুফিয়ান আল কাদরি, আমার বাবাজি আহলুস সুন্নাত ওয়াল জামাতের নিবেদিত একজন প্রাণ। কথা কোন ঠিক কিনা? সারাটা জীবন সুন্নিদের জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছেন, বাতিলদের সাথে সারাটা জীবন যুদ্ধ করছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আজকের এই সুন্দর দিন একমাত্র আমার বাবাজি আবু সুফিয়ান আল কাদরির জন্য। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন হায়াতের ভিতরে অফুরন্ত বরকত দান করেন। এই সমস্ত আলেম ওলামাদেরকে দাওয়াত দিবেন, ওয়াজ করার দরকার নাই। আমার বাবাজি ওই দিন শুনছি প্রোগ্রামে বলতেছে যে আমার 9টি দাঁত পড়ে গেছে। তো 9টি দাঁত পড়ে গেলে একজন মানুষের একটা দাঁত পড়লে ভালো করে কথা বলতে পারে না, আর যেই জায়গাতে 9টি দাঁত পড়ে গেছে তারপরে কথা সুন্দর করে বলতে পারে, এটা একমাত্র আশিক রাসূল, উনি যে একজন জিন্দা ওলি, এটার প্রমাণ। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমি খুব আজকে গর্বের সহিত বলতে পারি যে আমার বাবাজি আহলুস সুন্নাত ওয়াল জামাতের জন্য যে খেদমত করে গেছেন, ওনার সাথে ছিলেন শহীদ নুরুল ইসলাম ফারুকী, আজকে দুনিয়াতে নাই। খুব স্মরণ করছি, আজকে যদি উনারা থাকতেন আর তাদেরকে যদি একটা স্টেজে বসাইতে পারতাম, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে পরিপূর্ণ হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? আরো জোরে। সুবহানাল্লাহ, কোন নারায়ে তাকবীর। ওই যে আকবর আলী রেজভী সাহেব, তাহলে 1981 মাধবপুর। সুবহানাল্লাহ বিহামদি। 1981 সালে। আমরার বয়স তো মানে কই কত বছর, 30 বছর, আর আমার বাবাজিরা 40 বছর 50 বছর মাহফিল করতেছে। কন্যা মারহাবা, এখনো পর্যন্ত মাহফিল করতেছে। তো আমি বলছিলাম শহীদ নুরুল ইসলাম ফারুকীর কথা। শহীদ নুরুল ইসলাম ফারুকীকে যদি আজকে আমার বাবাজির সাথে বসাইতে পারতাম, তাহলে আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যাইত। কথা কোন ঠিক কিনা? আমার দেশে 30 বছর পরে সালমান শাহর মৃত্যুর যদি, সালমান শাহর খুনিদেরকে যদি বিচার করা যায়, আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে যারা হত্যা করছে তাদের বিচার করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? একজন আলেম জমিনের জন্য রহমত, বরকত, আহলুস সুন্নাত ওয়াল জামাতের জন্য নিবেদিত প্রাণ ছিল। আজকে 30 বছর পরে নায়কের বিচার হতে পারে, কিন্তু আমার আলেমের বিচার হয় না। এই জন্য অনুরোধ করে বলছি, আমার বাবাজি সুফিয়ান সাহেবকে সামনে রেখে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আমার শহীদ নুরুল ইসলাম ফারুকীর বিচার যতদিন না পর্যন্ত এই বাংলায় হবে, সুন্নি জামাত কোনোদিন আগামী ঘরের ভিতরে ঘুমাবে না। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা?